জানেন, আমার কাছে সত্যি কিছুই নেই, কোনো ঐশ্বর্য, কোনো রাজ্য, না আছে সোনালী প্রাসাদ। আছে আছে নিখুঁত করে গুছিয়ে রাখার ক্ষমতা। আসসালামু আলাইকুম, আমি মিম। কেমন আছেন সবাই? আশা করছি আজকের ব্লগে যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকের ব্লগ ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে অনেক কাজ করব। যেহেতু রমজান চলে এসেছে, রমজানকে কেন্দ্র করে ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নেব। কারণ যেহেতু পরিবারের সবাই রোজা থাকবে আলহামদুলিল্লাহ, তো সেই কারণে রমজানে এত কাজ করা সম্ভব না। তাই তার আগেই কিন্তু আমি পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছি। হয়তোবা রমজান মাঝামাঝিতে আরও একবার পরিষ্কার করে নেব ঈদ উপলক্ষ করে। তো এখন রমজানের আগের প্রস্তুতি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে রুমগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তার আগে ডাইনিং এবং ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এগুলো আমি বেশিরভাগ জিনিসগুলো আগে ধুয়ে রেখেছি, এখন শুধু এগুলো যার যে জায়গায় সেগুলোতে সেট করে রাখছি। আর সংসার পিটপাট না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আমরা যারা নারী আছি আমাদের তো সংসার গোছাতে এবং কি সংসারকে পরিপূর্ণ রাখতে খুবই ভালো লাগে। তো আমি আজকে সে কারণেই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সবগুলো চেয়ার টেবিলগুলোতেও ধুলোবালি জমে গেছিলো, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আজকের ভিডিওতে মূলত অনেকগুলো টিপসে থাকবে সহজ করে কিভাবে কাজগুলো গুছিয়ে করে নেবেন। তার আগে প্রথমত কি করতে হবে, সবগুলো ধোয়াধায়ের কাজগুলো কিন্তু আগে দিয়ে সেরে নিতে হবে। ধোয়াধায়ের কাজ সেরে নেওয়ার পরে ঘরটাকে একদম ঝেড়ে মুছে তারপরে আমাদের যে সকল জিনিসগুলো আমরা ধুয়েছি মুছেছি এবং সেই জিনিসপত্রগুলো সেই জায়গায় সেটিং করে রাখতে হবে, তাহলে কিন্তু আর ময়লা হবে না। যদি আগে ঘরটাকে মুছি বা পরিষ্কার করি পরে কাপড় চোপড়গুলো ধুতে যাই তাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়, বা অনেক সময় সেগুলোকে ধুয়ে তারপরে ঘরটা পরিষ্কার করতে যাই তাহলেও ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আগে দিয়ে সব কাপড় চোপড় ধুয়ে, আসলে একটা ঘর কিন্তু মানে অপরিষ্কার দেখানোর পেছনে কিন্তু কাপড় চোপড়ে যথেষ্ট। কাপড় চোপড় যদি এলোমেলো এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে যেখানে সেখানে বা একটু ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। সে কারণে অবশ্যই একটা ঘরকে সুন্দর রাখার জন্য আগে কাপড় চোপড়গুলোকে তার প্রয়োজনীয় জায়গা মতো সেটিং করে রাখতে হবে। যে কাপড় চোপড়গুলো যেখানে থাকা উচিত সেখানেই রাখতে হবে। তারপরে দ্বিতীয় টিপসটি হচ্ছে খুব সুন্দর করে আমাদের যে ফার্নিচারগুলো আছে সেগুলোর কালার যেহেতু নষ্ট না হয় সে কারণে কিন্তু প্রথমে একটা শুকনো ন্যাকড়া দিয়ে সেগুলোকে মুছে নিতে হবে। তারপরে হালকা ন্যাকড়াটাকে একটু ভিজিয়ে নিয়ে আপনি ফার্নিচারগুলো মুছে নেবেন, তাহলে কিন্তু দেখবেন ফার্নিচার একেবারে ঝকঝকে তকতকে হয়ে যাবে। আমার অনেক ব্লগার আপুরা কিন্তু শো আপ করার জন্য কত কিছু দিয়ে ফার্নিচারগুলো মোছেন, আসলে কিন্তু পরক্ষণে ফার্নিচারগুলোতে আপনার চিতি পড়ে যায়। সে কারণে প্রথমে কিন্তু ময়লা আগে শুকনো ন্যাকড়া দিয়ে ঝেড়ে ফেলতে হবে, তারপরে ভিজে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলে ফার্নিচার অটোমেটিক ঝকঝকে তকতকে হয়ে যায়। আমি এভাবে আমার ঘরের ফার্নিচারগুলোর যত্ন করে থাকি, তো ভাবলাম আপনাদের সঙ্গে আমার টিপসটা শেয়ার করি। তারপর এই যে পাপোশ আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করবেন, এভাবে শলা দিয়ে ঝেড়ে ঝেড়ে পাপোশের ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে। অনেক সময় অনেকে করে কি এগুলোকে উঠিয়ে তারপরে ঝেড়ে নেন, সব সময় তো এটা করা সম্ভব হয় না। তো এভাবে শলা দিয়ে ভালোভাবে ঝেড়ে
ঝেড়ে নিয়ে তারপরে ঝাড়ু দিলে পরিষ্কার হয়ে যায়। পাপোশটাও দেখতে কিন্তু সুন্দর লাগে। আর কার্পেটগুলোকে সেম এভাবে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেবেন। কার্পেটগুলো যাদের বড় কার্পেট আছে সবসময় এগুলো কিন্তু আসলে বের করা সম্ভব হয় না, সেক্ষেত্রে শলা দিয়ে এভাবে ভালোভাবে ঝেড়ে তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবেন, তাহলে অটোমেটিক দেখবেন আপনার ঘর ঝকঝকে তকতকে দেখাচ্ছে। এর জন্য আপনাকে বেশি কিছু কিন্তু করতে হবে না। অনেকে আহামরি অনেক কিছু করে থাকেন, আসলে একটা ঘরকে সুন্দর রাখার জন্য অল্প অল্প কিছু টিপস ফলো করলেই কিন্তু খুব সহজে একটা ঘরকে সুন্দর করে গোছানো এবং পরিপাটি করে রাখা যায়। একটি ভাড়া বাসায় থাকছি, মাত্র 2টা বেডরুম, ডাইনিং ড্রয়িং একসাথে, 2টা বেলকনি, 2টা ওয়াশরুম এবং কি একটি কিচেন রুম। যাই হোক, আলহামদুলিল্লাহ যেমনই আছি ভালো আছি, শুকরিয়া আমার আল্লাহর দরবারে। তো এই ছোট্ট ভাড়া বাসাটাকে আমি কিন্তু খুব সহজে খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। আর আমার কাছে অগোছালো ঘর একদমই ভালো লাগে না। রমজানে তো কাজগুলো করতে গেলে আরও বেশি সমস্যা হয়ে যায়। আর বেসিংয়ের বিষয়টা হচ্ছে, এটা আমাদের প্রতিদিনই কিন্তু মোটামুটি ধুতে হয়। আমি যদি বেসিংটা প্রতিদিনে না ধুই একবার, আমার কাছে একদমই ভালো লাগে না। আর অনেক সময় একবারও ধুই না, প্রায় 3-4 বার, মানে আমি বেসিংয়ের সামনে যতবারই যাই না কেন ততবারে ধুই। বেসিং যদি ঝকঝকে না থাকে তাহলে একদমই ভালো লাগবে না দেখবেন। তো সবসময় মানে একসাথে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় বেসিংয়ে দাগ পড়ে যায়, ময়লা সহজে উঠতে চায় না। সেক্ষেত্রে যখনই আপনি বেসিংয়ের সামনে যাবেন তখনই কিন্তু বেসিংটাকে পরিষ্কার করে ফেলবেন। এভাবে করলে কিন্তু মানে সবসময় বেসিং ঝকঝকে তকতকে থাকবে। আর বেসিংয়ের সাইডে একটা গাছ রেখেছি, রিয়েল গাছ। তো এখান দিয়ে সবসময় প্রচুর বাতাস আসে, আর আমার কাছে খুবই ভালো লাগে যখন বাতাসে এই গাছের পাতাগুলো নড়ে। সত্যি তখন কিন্তু মানে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এই পাতাগুলোর মানে দৃশ্য দেখি অসাধারণ লাগে। যাই হোক, কথা বলতে বলতে ঘরটাকে মোটামুটি গুছিয়ে ফেলেছি। এখন আপনাদের সঙ্গে পুরো বাসাটা একবার দেখে নেব, চলুন। তো প্রথমে সোফা থেকে শুরু করি। এই কর্নারটাতে আমি কিন্তু সোফা সেটিং করেছি একদম দরজার সাথেই। তার সামনে একটা টেবিল রেখেছি আর নিচে কার্পেট দিয়ে দিয়েছি। শীত যেহেতু চলে গেছে, আর কিছুদিন পরে কার্পেটটা তুলে ফেলবো। রমজানের আশা করছি 2-1 দিন আগে তুলে ফেলবো, কারণ রমজানে কিন্তু কার্পেটে প্রচুর গরম লাগবে, আর রমজানে এই কাজটা করা আমার পক্ষে সম্ভব হবে না। সে কারণে রমজানের আগে চেষ্টা করব কার্পেটটাকে সুন্দর করে ধুয়ে বা পরিষ্কার করে তারপরে রেখে দেওয়ার জন্য। একদম ডাইনিং টেবিলের সামনে আমি একটা ওয়াল শোকেজ রেখেছি। এই ওয়াল শোকেজে কিন্তু বেশি কিছু এখনও রাখিনি, যেহেতু নতুন বাসায় এসেছি। তো নতুন বাসায় এসে এখনও কিন্তু পরিপূর্ণভাবে গোছাতে পারিনি, অল্প অল্প করে যতটুকু পেরেছি গুছিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না। কি হয় আপনাদের ছোট্ট একটি লাইক করলে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে? কেন এত কিপটামি করেন কেন? হ্যাঁ, এত কিপটামি করেন না, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটু লাইক করে দেবেন। কারণ জানেন একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম থাকে, কতটা ত্যাগ থাকে জানেন? একটা ভিডিও করতে গেলে এগুলোকে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে আপনাদের সঙ্গে প্রেজেন্টেশন করা মানে খুবই একটা টাফ বিষয়। আপনারা দেখেন আপুদের বাসা কত সুন্দর গোছানো গাছানো, আসলে একটা ভিডিওর পেছনে কতটা নিষ্ঠা নিয়ে কাজ করতে হয়। যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন, কারণ এই ভিডিওগুলোকে মানে ভালোভাবে ধরে রাখা, সেটিং করা সত্যি অনেক ঝামেলার বিষয়। শত ব্যস্ততা নিয়ে 2টা বাচ্চা সামলিয়ে, সাথে তো আপনাদের ভাই আছেই, সব কিছু মিলিয়ে কিভাবে যে আমি আবার আপনাদের জন্য ভিডিও মেক করি শুধুমাত্র আমিই জানি। আর আশা করি আপনাদের ভালো লাগবে, সবসময় আমার সাথে থাকবেন আর অল্প অল্প একটু ভালোবাসা দিবেন, ব্যাস। এর চাইতে বেশি কিছু আর আমি আপনাদের কাছে চাই না। তো সামনে আরও সুন্দর করে ঘরটাকে সাজাবো। এই যে ওয়ালগুলো দেখছেন খালি আছে, এগুলোকে সুন্দর সুন্দর রিয়েল প্ল্যান্ট বা আপনার এমনিতে টুকিটাকি দিয়ে মোটামুটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। সেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করবো ইনশাল্লাহ।
দোয়া করবেন যাতে করে আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে এই রমজানে খুব ভালোভাবে সুস্থতার সাথে সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারি আর আল্লাহকে ভালোভাবে ডাকতে পারি। অবশ্যই দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারা সবাই খুবই ভালো থাকেন, সুস্থ থাকেন, পুরো রমজান মাস জুড়ে আল্লাহ তাআলাকে ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলার ইবাদতের জন্য মশগুল থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।